আমাদের পেজে অসংখ্যবার এসেছে যে অনেকেই আসলে দেখা যায় যে মাদক সেবী হয়ে গিয়েছে। হ্যাঁ, সবাই তো আমরা ভালোভাবে পৃথিবীতে আমরা নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছি, এরপরে কোনোভাবে শয়তানের অসওয়াসাই বলি কোনো একটা খারাপ চক্রের কারণেই হোক আমরা দেখা যাচ্ছে গাঁজা ইয়া বা বিভিন্ন রকমের আসক্তির মধ্যে ডুবে যাই। এরপরে হয়তো নিজেও চাই না যে এটা আমাদের লাইফে কন্টিনিউ করি, আমরা সেখান থেকে এই শৃঙ্খলটা থেকে বের হয়ে আসি, আমরা এই শয়তানের যে কন্ট্রোল এটা থেকে নিজেকে বের করে এনে একটা সিরাতুল মুস্তাকিম সহি রাস্তায় আসতে চাই, কিন্তু কোনো কারণে পারি না। আজকেও কয়েকজন আমাকে দেখালো, ওনাদের অভিভাবকরা আসলে অনেক অনুনয় বিনয় করলেন যে একটা পদ অন্তত দেখান। ওই যিনি এই মাদকাসক্ত উনিও বলছেন যে স্যার আমি বুঝতে পারি যে এই জিনিসটা আমার জন্য অনেক ক্ষতিকর, অনেক ক্ষতি হচ্ছে আমার, আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু আমি পারছি না। আমি যখন মাদকটা নিয়ে নেই তারপরে কিছুটা ভালো লাগা কাজ করে, এরপরে কিন্তু আবার আমার মধ্যে হতাশা, আমাকে একটা পথ দেখান, বের করেন আমাকে। অভিভাবকরা আসলে বলতেছে যে আসলে আপনার জন্য আমরা মন খুলে দোয়া করব, আর কিছু করতে পারবো না, মন খুলে দোয়াটাই আমাদের দরকার, কিন্তু একটা পথ চাচ্ছে। আসলে যারা আমাদেরকে দেখিয়েছেন তাদেরকে তো আমরা যে পরামর্শগুলি দিয়েছি, কিন্তু এখন আমি এটা নাবিল ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাই, আসলে কি করা যেতে পারে আসলে এই মানুষদের জন্য, আসলে কি করলে পরে দুইটা কোশ্চেন এখানে, যে অভিভাবকদের আসলে কি করা উচিত যেন তাদের সন্তানরা যখন 12, 13, 14 বছর, যেই বয়সটা সব থেকে আমি বলবো যে ভয়ঙ্কর, এই সময়ে আসলে তাদেরকে কিভাবে তাদের দেখভাল করলে পরে, নজরদারি করলে পরে তারা পথভ্রষ্ট হওয়ার চান্সেস কমে যাবে। আর যারা অলরেডি পথভ্রষ্ট হয়ে গিয়েছে, হতাশায় ডুবে ধীরে ধীরে তাদের জীবন নষ্ট হচ্ছে, তারা আসলে কি পথ আমাদের দিক থেকে আমরা কি করলে পরে তারা সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। যে জিনিসটা আমার ছোট ভাই বলছে সেটা হলো যে ধরা যাক যে একজন ড্রাগের মধ্যে আসক্ত হয়ে গেছে, তাহলে এটা থেকে তাকে বের করার বুদ্ধিটা কি? এই তো ঠিক স্যার, ড্রাগে যখন কেউ আসক্ত হয় কি করে সে দেখা যায় যে তার একটা আলাদা ড্রাগ অ্যাডিক্টেড মানে একটা সার্কেল তৈরি করে। এইটা হচ্ছে সার্কেলটাকে ভাঙতে হবে। তাহলে ভাঙি কি করব আমরা? তাকে হচ্ছে একটা তাবলিগ জামাতে যেমন গেলে মানুষ হয় না, ওইখানে নামাজ পড়তেছে ইয়ে করতেছে, তাকে একটা সৎ সঙ্গের সার্কেলের মধ্যে আনতে হবে। এটা এক নম্বর। তার মানে তাকে হচ্ছে সে যেই পরিবেশে ঘুরে সেই সঙ্গগুলোকে চেঞ্জ করে ভালো মানুষদের যে সঙ্গ সেখানে আনতে হবে। আচ্ছা, এবং তার সাথে একটা কাজ করতে হবে, তাকে কাজে ব্যস্ত করতে হবে। মানুষ যখন কাজে ব্যস্ত থাকে, মানুষ যখন একটা জীবনের উদ্দেশ্যের সাথে একটা কাজ পরিশ্রম দিয়ে করে, তখন দেখা যায় আল্লাহর রহমতে তার ওই যে নেশার যে ভাবটা এটা অনেকটা কমে। তার সাথে কিছু ওষুধ আছে সেটা তো জানি, কিন্তু খেয়াল রাখতে হবে যে হতাশা, জীবনের কোনো উদ্দেশ্য নাই, বেকারত্ব, তারপরে হচ্ছে যে জীবনে কি হইলো কিছুই পাইলাম না, এইগুলো থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে একবার দুইবার করে নিয়ে শুরু করছে, তারপরে দেখা যাচ্ছে এই চক্রের মধ্যে ঢুকছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, অভিভাবকদের যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হলো যে দেখেন যে আপনার সন্তানকে আপনি যদি একবার ওই চক্র থেকে বের করতে পারেন, করার পরে তাকে এই জিনিসটা বোঝাতে হবে যে দেখো যে একবার যে হচ্ছে যে ওই ড্রাগটা নেয় তখন তার ব্রেনে কিন্তু ডোপামিন ক্ষরণ হয়, বহুগুণে ভালো লাগার অনুভূতি হয়, সে জানে কিন্তু খারাপ, কিন্তু নির্দিষ্ট লেভেল পরে, নির্দিষ্ট সময় পরে ওই ডোপামিনের জন্য তার শরীর উৎসুস করে। তাকে বুঝাইতে হবে যেই সময় এরকম মানসিকতা হয় ওই সময় যদি একটু সে এক্সারসাইজ করে, ওই সময় যদি একটু হাঁটাহাঁটি করে, কোনোভাবে ওই সাইকেলটা যদি ওই সময়টা যদি একটু কষ্ট করে, একটু কষ্ট হবে কিন্তু যদি সে ধৈর্য ধরে, ধরা যাক যায় যেই সময় আমাদের ঘুম ধরে ওই সময় না ঘুমাইলে দেখা যায় না বেশ কিছুক্ষণ আর ঘুম ধরে না, যে সময় ক্ষুধা লাগে ওই সময় যদি আমি খাবারটা না খাই দেখা যায় না কিছুক্ষণ পর ক্ষুধা মরে যায় মানুষ বলে। অবশ্যই এইরকম করে ওই যে ড্রাগের যে নেশা এটাও মেরে ফেলা যাবে। সেই সময় খুব মন চাচ্ছে, কষ্ট হবে, এটাই সত্যি। কারণ কি ওই সময় ডোপামিনটা তো হচ্ছে যে ওই অনুভূতিটার জন্য হচ্ছে আকাঙ্ক্ষাটা অন্য লেভেলে চলে যায়। এই জন্য ওই কষ্টটা তাকে স্বীকার করতেই হবে, করে তার ওই ভবিষ্যৎটা চিন্তা করতে হবে, আমি যদি এটা থেকে বের হইতে পারি তাহলে জীবনটাকে অসাধারণ হইতে পারে। এই চিত্রটা তাকে এটা দেখি আসলে বের হওয়া সম্ভব কিনা। 100% সম্ভব। বহুজন মানুষ সারা দুনিয়ার মধ্যে এটা থেকে বের হয়েছে। তবে এটা থেকে যত মানুষ বের হয় দেখা যায় যে সঙ্গদোষে, একাকিত্বে, বিভিন্ন ফ্রাস্ট্রেশন আবার চলে যায়। তো এই জন্য এখানে একটা ঘটনা বলি, এটা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার বহু সৈন্য তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং এটা ভিয়েতনাম ওয়ার, সম্ভবত এই দুইটা একটু দেখে নিতে হবে, আমার মাথায় এখন আসতেছে যে ওই সম্ভবত ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার সৈন্যরা তো বহুদিন যুদ্ধ করে বিধ্বস্ত, তারা যখন এখানে আসলো দেখতেছো আল্লাহ এদের মধ্যে বহু পার্সেন্টেজ, একজ্যাক্ট পার্সেন্ট আমার খালি কিন্তু হিউজ, তারা হচ্ছে যে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। একদম সৈন্য তারা ড্রাগ অ্যাডিক্টেড। কেন? কারণ জীবনের কোনো মিনিং খুঁজে পায়নি। কি হবে, যুদ্ধ করতেছি, হাঁটতেছি, মরতেছি, লোক শেষ। তখন তাদেরকে কি করলো যে এখানে নিয়ে এসে তাদেরকে কমিউনিটি ওয়ার্কে লাগাই দিল। এই যে আমরা যে মসজিদে নামাজ পড়া, ওয়াজ মাহফিল, তারপরে খেলাধুলা, গ্রন্থের মানে লাইব্রেরি করা,
বিপদে অন্যকে হেল্প করা, এই কাজগুলো সোশ্যাল যে অ্যাক্টিভিটিস, এইগুলো মানুষকে হচ্ছে যে কোনো নেশা, খারাপ জিনিস থেকে নিয়ে আসে। আমি শুনলে অবাক হব, একজনের নাম আমি বলছি না, উনি আগে নেশা আসক্ত ছিল, এরপরে উনি কি ক্রিয়েটিভ একটা কাজ করছে, নেশা থেকে মানুষকে বের করার জন্য একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দিয়ে দিছে, এবং আলহামদুলিল্লাহ উনি এখন ভালো, কারণ অন্যদের এই কষ্টটা উনি ফিল করতে পারছে। তার মানে যে কোনো নেগেটিভ অবস্থা, আর আমরা করি কি একজনকে ওই যেটা বলি নেম কলিং খুলে, হ্যাঁ গাঁজা খোর ধান্দাবাজ, এটা ঠিক না। তাকে অবশ্যই যে ভাইয়া মানুষ সবচেয়ে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা আসতে পারে, এবং আল্লাহ মানুষকে বানাইছে এরকম করে যে তোমাকে সুন্দর গঠনে বাড়াইছি, তারপরে নিচু থেকে নিচু স্তরে পাঠাইছি, এরপরে হচ্ছে যে কেউ যদি চায় আল্লাহর দিকে যদি মুখ ফিরে, তাহলে আল্লাহ তো শাহরাতের রগের চাইতে নিকটে, ইনশাআল্লাহ আল্লাহ পথ দেখাবে। তবে অভিভাবকদের উচিত হবে যে তাকে হচ্ছে যে সাপোর্ট করা, উৎসাহিত করা, খোটা না দেওয়া, এবং ভালো কাজে ব্যস্ত রাখা। আর ওই যে সার্কেলটা আছে যেটা হচ্ছে ধ্বংসাত্মক, একদিনে তো খাওয়া শুরু করে না, অনেকে বিড়ি সিগারেট হ্যান দেওয়া শুরু করে, নেশা জুয়ার মধ্যে পড়ে যায়, এগুলো যে কোনো মানে অশ্লীল যে কোনো কিছু, মানে হচ্ছে মদ, গাঁজা, তারপরে এই যে ওটা কি জুয়া বিষয় একটু ভাই এখানে একটা মিনিট অন্তত বলতে। আচ্ছা, জুয়া বিষয় একটা কথা বলি, আমি খুব দুঃখের সাথে সেদিন আমি ইয়াতে গিয়েছিলাম, রংপুরের হচ্ছে যে প্রয়াসের ওইখানে গিয়েছিলাম, এটা খুব ডেঞ্জারাস। তা আমাকে ওইখানে একজন বললো যে স্যার দেখা হয়েছে, যে স্যার আমাদের এইখানে আর্মিদের ওই পাশে ঘাগটের ওইখানে মনে হয় যে বড় নাকি হচ্ছে 26 তারিখ বা কোনো তারিখ থেকে শুরু হবে, বড় রকমের হচ্ছে যে লটারি যদি লাগা যায়। আচ্ছা আচ্ছা। তো এর আগেও নাকি হয়েছে, এলাকার বিভিন্ন যে গরিব মধ্যবিত্ত যারা, এরা লোভের পরে দেখা যায় যে ওই যে যা কিছু আছে বিক্রি করে লটারির টিকিট কিনে। তা যদি লাগে যায় লটারি, এগুলো তো শয়তানের কাজ। আমার অবাক লাগে যে আর্মি অফিসারদের মতো, এরা তো তুলনামূলক দেশপ্রেমিক ভালো, এনাদের এই সেন্সটা তো থাকা উচিত যে আমার দেশের এই যে মূর্খ অর্ধশিক্ষিত যে মানুষজন, তাদেরকে আমি যদি লাইগা যায় এরকম লটারির মধ্যে নিয়ে আসি, এটা কত ধ্বংসাত্মক হইতে পারে। তা আমার মতে আর্মির যে কোনো যদি হাই অফিসিয়াল যদি এই লাইভটা দেখে থাকেন, কিংবা তাদেরকে আপনারা ফরওয়ার্ড করতে পারেন, যে এটা সারা বাংলাদেশ থেকে এই যদি লাইগা যায়, যে এটা কি কয় লটারি, এবং এই যেটার মাধ্যমে মানুষজনকে হচ্ছে লোভ দেখায়, হ্যাঁ কোটি কোটি টাকা হচ্ছে যে লুটে নিয়ে গেল, এটা তো ভয়ঙ্কর খারাপ, এটা তো একটা ভয়ঙ্কর হাউজি নাকি কি আছে। তা আমার মনে হয় এটা সচেতন প্রত্যেক নাগরিকের এটাতে বাধা দেওয়া উচিত। লটারি হ্যাঁ হারাম, আর হারামের কাজ যে করে সে তো শয়তানের সাথে দোস্ত। তাহলে এইটাতে আমার মনে হয় প্রত্যেকের হচ্ছে যে এটাতে বাধা দেওয়া উচিত। এবং আমরা যারা আর্মির অফিসার আছেন তারা এটা চিন্তা করেন কিনা আমি জানি না, ওনাদের এটাতে হচ্ছে যে সত্যিকার অর্থে পরকালের কথাটাও চিন্তা করা উচিত। আমি এইটার ক্ষমতা পেয়ে যদি আয়োজন করি, সবাই না অবশ্যই যারা এটা ইনভলভ আছেন তারা, এবং অনেক অফিসার নিশ্চয়ই এটা চায় না, হয়তো যারা চাচ্ছেন তাদের সাথে এটা হয়তো অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমার মতে এটা খুব বড় ভাবে যে এটা বাধা দেওয়া উচিত, এবং এরকম যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এইটা কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি উৎসাহিত করছেন, ইসলাম এটাকে সবচেয়ে বেশি পছন্দ করা। আরেকটা জিনিস বলি, পথে ঘাটে কিন্তু এখন অনেক জায়গায় জুয়া, তারপরে এটা কি ক্যাসিনো, বাড়ি বাড়ি নাকি মোবাইলের মধ্যে খেলে। তাহলে এই জায়গা থেকে বের হইতে হবে, এরকম জুয়া খেলে কেউ দৌড়ে দিতে পারে না। আমি তো আমার একটা ভিডিওতে বলছি না, যখন জুয়া খেলে ওদের কিন্তু এই যে ক্যামেরায় ছবি দেখে কিন্তু কোম্পানির লোক, মন খুব খারাপ, কয়ের একটু মন খুশি করে দাও, পকেটে আছে মানে 200 টাকা, জিতে গেল 3000 টাকা, মন খুশি 5-7 দিন ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার কিন্তু ফকির হবে, জমি জায়গা সব বেচা লাগবে। তা এইটা এই যে কম্পিউটারে যে কোনো জুয়াই তো হারাম, খালি জিতলে কি খেলতাম? নো, আল্লাহ কইছে হারাম মানে হারাম, জিতে হারি সবই হারাম। তাই এইটা থেকে একদম বের হইতে হবে, এবং প্রত্যেকে আমি সামাজিকভাবে এটা আসলে করা উচিত। আর একটা জিনিসের সোশ্যাল বন্ডিংটা ভাঙিয়ে গেছে, ফ্যামিলি বন্ডিং নাই, সোশ্যাল বন্ডিং নাই। এই যে আমি বিভিন্ন জায়গায় হাঁটতে যাই, দেখি ছোটো ছেলে মেয়ে এই যে কলেজ স্কুল ড্রেস পরে হাঁটতেছে, আমি জিজ্ঞেস করি বাবা কই তোমরা আসছো, কয় যে পরীক্ষা ছিল বাড়ি চলে। আচ্ছা ঠিক আছে। তা এসে যে বিড়ি সিগারেট খাচ্ছে, তা অভিভাবক থেকে শুরু করে এদেরকে ধরা উচিত, এবং ওদের গার্ডিয়ানকে। আমি অবশ্য আমার কাজ পাই না, পাইলে তো আমি সরাসরি অভিভাবককে ফোন দিয়ে যে আসেন একসাথে সবাই মিলে তাহলে খাওয়া যাক, মানে এটা খুব ভয়ঙ্কর, এই জায়গা থেকে বের হইতে হবে। ধন্যবাদ।